সো হ্যালো গাইস, কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন দেশি বয় এক্সপেরিমেন্ট। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন এক্সপেরিমেন্ট। তো আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে আমাদের কিছু এডুকেশনাল পারপাসের জন্য। তো এই ভিডিওটা আপনারা যারা দেখবেন তারা খুবই সতর্ক হয়ে যাবেন, তো যারা দেখবেন না তারা খুবই লস করবেন। তো নিজের হেলথকেও আপনারা বাঁচাতে পারবেন এই ভিডিও দেখে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার হাতে আছে ফ্রুটি। তো এটা মাজা কোম্পানির। তো এই যে জুসটা বা ড্রিঙ্কটা, এটা হচ্ছে ম্যাঙ্গোটা। তো আমরা জানি যে এটা আম দিয়ে তৈরি। তো এটা রিয়েল লাইফে কিন্তু আম দিয়ে তৈরি না, এর মধ্যে কিন্তু 18%ই আম থাকে, তো বাকিটা কেমিক্যাল, সুগার, তো গাইস আলাদা আলাদা জিনিস দেওয়া থাকে। তো গাইস আজকে আমি এইটাই এক্সপেরিমেন্ট করব। তো দেখাবো আপনাদেরকে এই মাজাটা কতটা অরিজিনাল আর কতটা ফেক। তার জন্য গাইস আজকে আমাদের কিছু কেমিক্যালের প্রয়োজন হবে। সো গাইস চলুন দেখা যাক কি কি কেমিক্যালের প্রয়োজন হবে। ডিসক্লেমার, এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন। এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না, এটা এডুকেশনাল পারপাসদের জন্য। আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা। আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন, বাড়িতে কেউ ট্রাই করবেন না। চলো বন্ধুরা, এখন ভিডিওটা দেখ। সো গাইস আমরা দেখতে পাচ্ছেন একটা ছোট 50 ml এর বিকার নিয়ে নিয়েছি। তো এই বিকারের মধ্যে আমরা কিছুটা পরিমাণ মাজা নিয়ে নেব। তো মাজাটা নেওয়ার প্রথমে আমাদেরকে কিন্তু এটাকে ফুটো করতে হবে প্যাকেটে। সো গাইস এখন আমি এটাকে ফুটো করছি। তো গাইস দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে আমি প্যাকেটটা কাটলাম। তো এটা পুরোপুরি অরিজিনাল মাজা। সো গাইস এটা অরিজিনাল না ফেক কিনা দেখানোর জন্য আমি আপনাদের সামনে এটা খেয়ে দেখাবো। পাইপ না দিয়ে আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। সো গাইস পাইপ ছাড়া পড়ে যাচ্ছে। সো গাইস আপনারা ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন মাজাটার কালার কিভাবে দেখাচ্ছে, রেড কালারের, যেভাবে আমাদের ম্যাঙ্গো বা আমের কালারটা হয়। তো এটাকে আমরা রিয়েল আর ফেক জানার জন্য আমরা ব্লিচ ইউজ করব। তো এটা হচ্ছে রেনালা। তো রেনালা সাধারণত যে কোনো জিনিসের কালার উড়ানোর জন্য ইউজ করা হয়। তো এটা যদি অর্গ্যানিক কালার হয় তো এটা কোনো কালার উড়বে না, আর যদি এটা অর্গ্যানিক কালার না হয় তাহলে কিন্তু এটা কালারটা উড়ে এটা কালারলেস হয়ে যাবে। তো গাইস চলুন দেখা যাক। তো এটা দেওয়ার কোনো মাত্রা থাকে না, তো আমি কম কম করে দেবো যতক্ষণ না এটা কালারলেস হচ্ছে। সো গাইস আস্তে আস্তে কিন্তু উপর থেকে কালারলেস হয়ে গেছে উপরের স্তরটা। তো আমি ক্যামেরাম্যানকে লাইট একটুকু বাড়াতে বলবো। প্লাস সো গাইস ভিডিওটা স্কিপ না করে আপনাদের সামনে আমি এটিকে নাড়িয়ে দেখাচ্ছি আপনাদের সামনে যে এটা কিভাবে নিমেষের মধ্যে কালারলেস হয়ে যাবে। বন্ধুরা, সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা কিভাবে কালারলেস হয়ে গেছে। তো আমি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করাবো তো ভালোভাবে। তো ভিডিওটা আমরা একদমই স্কিপ করিনি। তো আমরা যতটা পারছি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করছি। তো মাজাটা যখন আমরা নিয়েছিলাম তখন এর কালার ছিল নর্মালি যে কালার আমের হয় সেই কালার, রেড কালার বা অরেঞ্জ কালারের। তো এখন সেটি চেঞ্জ হয়ে করে হোয়াইট কালারের হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এটা পুরোপুরি আম বা ম্যাঙ্গো দিয়ে তৈরি নয়, এর মধ্যে কিছু
আনঅর্গ্যানিক জিনিসও ইউজ করা হয়, যেরকম প্রচুর পরিমাণে সুগার, তা বাদে ফুড কালার, ফ্লেভার, এইসব জিনিস। তার জন্যই আপনারা খেয়ে করে বলেন যে না সত্যি মাজা আমাদের ম্যাঙ্গো দিয়েই তৈরি। তো গাইস, আপনারা এটি খেতে পারেন, ঠিক আছে, কিন্তু খুব কমই খাবেন, আমি রেকমেন্ড করব। তো এটা কিছু কেমিক্যালও ইউজ হয়, যেটা আমাদের মানে বেশি খাওয়ার ফলে আমাদের শরীরের কিছু ক্ষতিও হতে পারে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো এরকমই এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।